রাজা নেই রাজত্ব, কিন্তু নিয়ম একই রয়েছে বাঁকুড়ার একেবারে দক্ষিণে রানীবাঁধ ব্লকের অম্বিকানগর রাজবাড়ির পুজোতে। প্রায় 410 বছরের অম্বিকানগর বিপ্লবী রাজবাড়ির প্রাচীন দুর্গাপুজো। অম্বিকানগরের রাজবাড়ি একসময় ছিল বিপ্লবীদের আস্তানা। রাজপ্রাসাদের ভিতরেই তৈরি হতো অগ্নিযুদ্ধের বিপ্লবীদের অস্ত্রশস্ত্র। রাতের অন্ধকারে কখনো রাজা আবার কখনো বিশ্বস্ত রাজ কর্মচারী সেই অস্ত্র ও রসদ নিয়ে পৌঁছে যেতেন বিপ্লবীদের গোপন ডেরায়। বাঁকুড়ার কুমারী নদীর তীরে অম্বিকানগরের সেই রাজপ্রাসাদ আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শুধু অগ্নিযুগের মহান বিপ্লবীদের ঐতিহ্যবাহী স্মৃতি নিয়ে অম্বিকানগরের বুকে টিকে রয়েছে প্রায় 410 বছরের রাজ ঐতিহ্যবাহী প্রাচীন দুর্গাপুজো। সংস্কারের অভাবে ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে গেছে বিশাল রাজপ্রাসাদ। শুধু ঐতিহ্যময় বাংলার বিপ্লবীর ইতিহাসে মহান স্মৃতি বুকে আজও আগলে অম্বিকানগর রাজবাড়িতে প্রাচীন রীতি মেনেই চলছে দুর্গাপুজো। এলাকার মানুষ নিয়ে পুজো হয় এবং প্রচুর ভিড় হয়। এখানে অনেক কিছু অনুষ্ঠান হয়, সামাজিক অনুষ্ঠান হয়। বিজয়ের দিন আমরা নবমীর দিন এখানে মায়ের পাঠা ইয়ে হয়, স্বামী কীর্তনে বলি হয়, মা অম্বিকা মন্দিরে বলি হয়। অষ্টমী দিনে প্রচুর ভিড় হয়। অষ্টমী দিনে এলাকার মানুষ, সব মানুষ এলাকার অংশগ্রহণ করেন, যেমন অম্বিকানগর, আমরা সামনেনগর, চিয়াদা, রুদ্রা, রানীবাঁধ, খাতড়ার মানুষও আছে, মুকুটমণিপুর, তিরিশপুরের মানুষ আছেন। টুপোদ্বনি হয়, টুপোদ্বনির মাধ্যমে ছাগল বলি হয়, মায়ের হোম হয়। আবার রাত্রেবেলায় আমরা হোম আরতির পরে আবার সেই খিচুড়ি প্রসাদ হয় মাটির হাঁড়িতে, মাটির খোলার মধ্যে ভাজি নানাকাণ্ড এগুলো হয়। হ্যাঁ আমরা খাই সবাই। অনেক মানুষ তো আরতি দেখতে তারাও থাকে, তারাও নেয়। এই রাজবংশের প্রথম রাজা খড়গেশ্বর ধবলদেব কুমারী নদীর তীরে রাজপ্রাসাদ তৈরি করে এবং দুর্গা মন্দির তৈরি করেন। সেই সময় থেকে দুর্গাপুজো আজও হয়ে আসছে। এবং এই রাজবংশের ষষ্ঠ রাজা বিপ্লবী রায়চরণ ধবলদেব 1906 থেকে 8 বাংলার বিপ্লবী আন্দোলনে সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেছিলেন। সেই সময় প্রথম সারির অনেক বিপ্লবী এই অম্বিকানগর এসেছেন, এমনকি দুর্গাপুজোর সময় তারা এসেছেন। তারা মা দুর্গার কাছে শপথ নিয়েছেন দেশ মাতৃকার মুক্তির জন্য। বর্তমান দুর্গাপুজো আমাদের আগেকার নিয়ম রীতি মেনে এখনও হয়ে আসছে। হয়তো আজ জমিদারি নেই, অনেকটা ভাটা পড়েছে, কিন্তু সেই প্রাচীন রীতি মেনে সমস্ত কিছু আজও হয়ে আছে। ধূপধ্বনির মধ্য দিয়ে আমাদের পুজোর নির্ঘণ্ট সূচনা করা হয়। ধূপধ্বনি আমাদের যখন বলিদান হয়, ছাগ বলি আমাদের সপ্তমীর থেকে নবমী পর্যন্ত ছাগ বলি হয়। এবং নবমীর দিনে আবার আমাদের অম্বিকা মন্দির, রাজবাড়ি কুলদেবী, সেখানে বলি প্রথা আছে, যাগযজ্ঞ হয়, বলি হয়, সেখানেও ধূপধ্বনি হয়। আবার সাবিত্রী মন্দির আছে, সেখানে নবমীর দিনে যাগযজ্ঞ হয়, বলি দেওয়া হয়। রাহুলের রিপোর্ট, এস নিউজ।